নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমি মৌমিতা, এমএস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল এখন 7টা বাজে, 7টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটার সাথে তোমরাও থাকতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আজকে দুধ চা খাওয়া মানে মনে হলো, তার জন্য আমি দুধটা এরকম করে কিনে কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। দুধটা এতে কী হয়, নিতে প্রচণ্ড সুবিধা হয়। আর ওদিকে চা পাতাটাও শেষ হয়ে গেছিলো। তো চা পাতাটা 3টে যে কন্টেনার মিশো থেকে নেওয়া হয়েছিল আমার, তো তার মধ্যে আমি রেখে দিই। একদিকে হচ্ছে তোমার দুধ চা খাওয়ার চা পাতা, আর একদিকে তোমার লিকার চা খাওয়ার চা পাতা, আর মধ্যেখানে চিনি। আমার না একটু সুবিধা হয় নিতে, জানো তো। তো চা না খেলে সকালবেলা এনার্জিটা পাওয়া যায় না, তোমরা সবাই জানো। তো চাটা খেয়ে নেব, চাটা খেয়ে নিয়ে কাজে হাত দিয়ে নেব। তো চলো তিনজনে তাহলে চাটা খেয়ে নিই। আর চাটা আজকে খেতেও খুব সুন্দর হয়েছিল, দেখতে তো অসাধারণ হয়েছিল। তো চা খেয়ে আমি কাজে হাত দিয়ে নেবো। আজকে তেমন দুপুরে রান্না নেই, আজকে যেহেতু মা শারদা আর রামকৃষ্ণ দেবের পুজো আছে একটা বাড়িতে, তাই নেমন্তন্ন আছে আমাদের। তো আজকে দুপুরে লাঞ্চটা সেখানেই হবে। তো পেঁয়াজ রসুন লঙ্কা রেখেছি। এবার তোমাদের কী টিফিন আজকে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কড়াইয়ে তেল দিয়ে আমি বাদামটা ফ্রাই করে নেব। একটু লালচে লালচে হয়ে গেলেই বাদামটা নামিয়ে নেব। বাদামটা নামিয়ে নিয়ে তার তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে নেব, গোটা জিরে। আজকে রান্নাটা আমি এই কারণেই দেখাচ্ছি, কারণ হচ্ছে যে জিনিসগুলো আমরা মনে হয় যে ভালো লাগছে না আর বাসি খেতে খাবো না, এরকম অনেক সময় মনে হয় না, সেই সব জিনিসগুলো যাতে নষ্ট না হয় তার জন্য আমি আজকে এটা তোমাদের দেখাচ্ছি। এরকম করে অনেকেই খেতে পারো, হয়তো অনেকেও জানো, আর যারা জানো না আজকের ভিডিওটা তাদের জন্য। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, তার মধ্যে হলুদ আর লবণটাও দিয়ে দিয়েছি। যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে ওর মধ্যে ডিম ভেঙে দিয়ে নেব। ডিমটা এর জন্যই দিচ্ছি কারণ হচ্ছে আমার সবজি সব পুড়িয়ে গেছে। এটা কিন্তু সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে, মানে শীতের যেটুকুনি সবজি যা থাকে পাওয়া যায় সেই সব দিয়ে। তো দেখছো কি দিচ্ছি এটা? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কালকের বাসি ভাত ছিল অনেকটাই বেঁচে। তো এই ভাতটা আমি চানাচুর দিয়ে খাই। তো আজকে ভাবলাম যে চানাচুর দিয়ে খাবো না, আজকে ভাতটা একটু অন্যরকম করে খাই। তো চিনিও দিয়ে নিচ্ছি, যারা চিনি খাবে না তারা একটু অল্প দেবে স্বাদের জন্য। তো আমরা একটুখানি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি একটু বেশি চিনি দিয়েছি। বাদামটাও দিয়ে নিচ্ছি, দিয়ে ওপর নিচ করে নেড়ে ছেড়ে একটুখানি ধনেপাতাও দিয়ে নেবো। ধনেপাতা দিলে জানোই তরকারিতে টেস্টটা ডবল হয়ে যায়। ধনেপাতা কুচি করে দিয়ে নেব। তো আজকে আমরা তিনজন মিলে, আমি, মিঠি, বাবাই আর মেয়ে মানে আমরা মা মিলে সবাই মিলে আজকে এটাই টিফিন করেছি। তো খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা, দেখতেও দেখছো পুরো রাইসের মতন লাগছে। তো ওপর দিয়ে সস দিয়ে দিয়েছি, যারা সস খাবে না তারা অবশ্যই এমনিই খেতে পারো, এমনি খেতে কত সুন্দর লাগে। তো এই রেসিপিটা তোমরা করে দেখতে পারো। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, তারপর কয়েকটা মানে মুদিখানা বাজার ফুরিয়ে গেছিলো, তো অল্প কটা জিনিস নিয়েই চলে এসেছি। দুধ, তেল, ম্যাগি, সোয়াবিনের প্যাকেট, জিরে, বিস্কুট, সস, এসবগুলো নিয়ে এসেছি। তো দোকান করে নিয়ে এসে আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর মুছেও নিয়েছিলাম। তো ঝাড় দিয়ে আমার আগেই হয়ে গেছে সকালেই, আর মোছা হয়েছিল না, তো মুছে নিচ্ছি। যেহেতু আজকে দুপুরে রান্নাটা নেই, তো আজকে একটু কাজের একটু ঢিলেমেই বলতে পারো। তো মুদিখানা বাজারের দোকানেও গিয়েছিলাম, ওখানেও অনেকটা আমার দেরি হয়ে গেল। ওখান থেকে এসে আমি আবার ঘর বারান্দাটা সম্পূর্ণভাবে মুছে নিলাম। রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস মেজে, কারণ টিফিন বানিয়েছিলাম গ্যাসে অনেক পড়েছিল। তো ওগুলো ভালো করে পরিষ্কার করে রান্নাঘরটাও মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা দেখতে পাচ্ছ শুধু আমার দাঁড়ানোর মতনই জায়গা থাকে, ওখানে বসে না তরকারিও তেমন করে কাটা যায় না। তো আমি নিচে বারান্দাতে কাটি, অনেকটাই অসুবিধা হয়, তো ভাড়া বাড়ি ম্যানেজ করে নিতেই হবে। তো দেখো আমার ঘরটা কেমন লাগছে, সম্পূর্ণটা আজকে সুন্দরভাবে পুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে রান্নাঘরও ঝকঝক করছে, আর এদিকে দেখো ঘরটাও। আর দেখো বাবাই কি একটা বানাচ্ছে, তোমাদের সাথে পরের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব যে কী বানিয়েছে। আর বললাম না যে নেমন্তন্ন বাড়িতে আমরা চলে এসেছি, তো ওরা হয় পছন্দ করে না বলে আমি ক্যামেরাটা অন করিনি। তো দেখো জিলাপি দিয়েছে, রামকৃষ্ণদেবের প্রিয় জিলাপি, তারপর ডাল, বেগুনি, মটর পনির, রাইস, ও এঁচোড়ো ছিল, এঁচোড়ো আলু দিয়ে একটা কী করেছিল
পোস্ত দিয়ে, আর পাঁপড় আর চাটনি, লাস্ট পাতে মিষ্টি, আর একটাও ছিল সেটা হচ্ছে হজমোলা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।